আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব ডিওলিঙ্গো ইংলিশ টেস্টে সাধারণত স্পিকিং সেকশনে কি কি সেগমেন্ট থাকে, সেই সেগমেন্টগুলো আমরা কিভাবে পার্টিসিপেট করব, এই সেগমেন্টগুলোতে আমরা সাধারণত কি ধরনের ভুল করে থাকি এবং ভুলগুলো ওভারকাম করার উপায়গুলো কি হতে পারে, এই সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আই হোপ আজকের এপিসোডটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা যারা সামনে ডিওলিঙ্গো এক্সাম দিবেন তাদের বেশ উপকার হবে। তো চলুন শুরু করা যাক। একদম শুরুতে আমরা আলোচনা করব ডুওলিঙ্গো স্পিকিং সেকশনে সাধারণত কি কি সেগমেন্ট থাকে। একটি সেগমেন্ট থাকে রিড অ্যালাউড পার্ট, একটি সেন্টেন্স দেওয়া থাকে এবং উপরে একটি ইনস্ট্রাকশন লেখা থাকে রেকর্ড দ্য সেন্টেন্স বিলো। এর অর্থ হচ্ছে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে আপনি ওই সেন্টেন্সটি হুবহু জোরে জোরে পাঠ করে যাবেন। এক্ষেত্রে যে ভুলটা স্টুডেন্টসরা বা ক্যান্ডিডেটসরা করে থাকে তা হচ্ছে তারা ঠিকমতো সময় নেয় না। দেখা যায় খুব দ্রুততার সাথে সেন্টেন্সটি পড়তে যেয়ে তারা অনেক সময় ভুল শব্দ উচ্চারণ করে থাকে। যেমন হতে পারে কোনো একটা শব্দ লেখা আছে অ্যাডভান্স, তারা এক্সাইটমেন্টের জন্য অ্যাডভান্সের জায়গায় পড়ে ফেলতে পারে অ্যাডভান্সমেন্ট। অ্যাডভান্স অ্যান্ড অ্যাডভান্সমেন্ট দুটো শব্দ কিন্তু ভিন্ন, গ্রামাটিক্যালি দুটো শব্দ টোটালি ডিফারেন্ট, কিন্তু আউট অফ এক্সাইটমেন্ট আমরা যখন একটা ভুল শব্দ উচ্চারণ করব তখন কিন্তু এই শব্দটিকে একটি ভুল হিসেবে কাউন্ট করা হবে। তো এক্ষেত্রে আমার টিপস হবে আপনারা যখন সেন্টেন্সটা রেকর্ড করবেন অবশ্যই ধীরে সুস্থে সেন্টেন্সটা পড়বেন, সময় নিয়ে পড়বেন, বিকজ ইউ উইল হ্যাভ এনাফ টাইম টু রিড দ্যাট সেন্টেন্স। আর এই ব্যাপারটা কিন্তু এমন না যে আপনি দ্রুততার সাথে শেষ করলে আপনাকে এক্সট্রা কোনো পয়েন্টস দেওয়া হবে, বরঞ্চ এটা দেখা হবে যে আপনি কতটা সঠিকভাবে সেন্টেন্সটা রিড আউট করতে পেরেছেন। অনেক সময় সেন্টেন্সের লেংথের উপরেও এই ব্যাপারটা অনেকটা ডিফার করে। যেমন অনেক বড় সেন্টেন্স থাকলে ক্যান্ডিডেটসরা অনেক সময় ঘাবড়ে যায়। এক্ষেত্রে আমি বলবো ঘাবড়াবার কিছু নেই। বড় সেন্টেন্স থাকলেও আপনি যদি স্লো পেসে সেন্টেন্সটা রিডিং পড়তে থাকেন, এতে করে হবে কি কোনো ধরনের ভুল হলে আপনি সেটা ওই টাইমের মাঝেই ভুলটা ঠিক করে পড়তে পারবেন। আমার কথার অর্থ হচ্ছে ধরুন একটা খুব বড় সেন্টেন্স দেওয়া আছে, আপনি সেন্টেন্সটা স্লো পেসেই পড়ছেন কিন্তু একটা মিস্টেক করে ফেলেছেন। ইন দ্য মিন টাইম ইউ উইল হ্যাভ ইনাফ টাইম টু কারেক্ট দ্যাট মিস্টেক, অর্থাৎ আপনি ওই ওয়ার্ডটা বা ওই সেন্টেন্সের ওই অংশটা পুনরায় পড়ার একটা সুযোগ পাবেন। সো ডোন্ট ওয়ারি, টেক ইট স্লোলি অ্যান্ড রিড ইট কারেক্টলি ইন আ কারেক্ট ম্যানার। স্পিকিং সেকশনের নেক্সট সেগমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে লিসেনিং স্পিকিং। এক্ষেত্রে আপনি একটা কোশ্চেন শুনতে পারবেন, ওরা আপনার কাছে কিছু একটা জিজ্ঞাসা করবে, কোশ্চেনটা শুনে আপনাকে বুঝতে হবে যে ওরা আপনাকে ঠিক কী জিজ্ঞাসা করছে। এক্ষেত্রে ক্যান্ডিডেটরা যেই মিস্টেকটা করে থাকে তারা ভেবে থাকে তারা যেটা শুনতে পাচ্ছে তাদেরকে সেটাই রিপিট করতে হবে। ইটস এ গ্রেট মিস্টেক। আসলে ব্যাপারটা যা হয়ে থাকে তা হচ্ছে আপনাকে যে কোয়েশ্চেন করা হচ্ছে ওরা এক্সপেক্ট করে থাকে আপনি প্রশ্নটা বুঝে সেই অনুযায়ী একটা রিলেভেন্ট উত্তর দিবেন। আমি তো অলরেডি একটা মিস্টেকের কথা আলোচনা করেছি। লিসেনিং স্পিকিংয়ের ক্ষেত্রে আরও এক ধরনের ভুল ক্যান্ডিডেটসরা সাধারণত করে থাকে, সেই মিস্টেকটা হলো তারা প্রশ্নটা ভালোভাবে না বুঝেই উত্তরটা দিয়ে থাকে, কিন্তু এই পার্টের জন্য উত্তরটা রিলেভেন্ট হওয়া নেসেসারি। অর্থাৎ ওরা আপনাকে যেই টপিকে কোয়েশ্চেন করবে আপনার অ্যান্সারটা ঠিক সেই টপিকেই হতে হবে। তো এটা করার জন্য কি করা যেতে পারে? এটা করার জন্য যেটা করা যেতে পারে তা হচ্ছে আপনাকে অবশ্যই লিসেনিংয়ে মনোযোগী হতে হবে। আপনাকে অবশ্যই ততটুকু ক্যাপেবল হতে হবে যতটা ক্যাপেবল হলে আপনি খুব ইজিলি ওদের অ্যাকসেন্টটা ভালোভাবে বুঝতে পারেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, ডুওলিঙ্গের লিসেনিং স্পিকিংয়ের ক্ষেত্রে ওরা সব ধরনের কোয়েশ্চেন আপনাকে আমেরিকান অ্যাকসেন্টে করে থাকবে। কাজেই আপনি যদি চান এই পার্টিকুলার সেগমেন্টে একটু ভালো করতে, আমি সাজেস্ট করব try to listen American accent as much as you can. It will help you to get a better score in this particular segment. তো যেটা বলছিলাম এখানে রিলেভেন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাকে বুঝে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, আদারওয়াইজ আপনার উত্তরটি সঠিক বলে কাউন্ট করা হবে না। অনেক সময় এরকম হয়ে থাকে ক্যান্ডিডেটরা পুরো কোশ্চেনের কোনো একটা ওয়ার্ড হয়তো বা বুঝতে পেরেছে এবং তারা সেই ওয়ার্ডটাকে ফোকাস করে উত্তর
উত্তর দিয়ে থাকে। সাপোজ আপনাকে জিজ্ঞাসা করা হলো টক অ্যাবাউট এক্সটেন্ডেড ফ্যামিলি, আপনি সেখানে এক্সটেন্ডেড ফ্যামিলি না বুঝতে পেরে আপনি শুধু ফ্যামিলি নিয়ে কথা বললেন। ইয়েস, ইট উইল রিলেট টু সাম কনটেক্সট, বাট এক্সটেন্ডেড ফ্যামিলি নিয়ে ওরা যেহেতু আপনার কাছে জানতে চাইছে, ওদের এক্সপেকটেশন থাকবে আপনি ঠিক এই টপিক নিয়েই কথা বলুন। কাজেই আমি বলবো পুরোটা প্রশ্ন ভালোভাবে শুনবেন, শুনে বোঝার চেষ্টা করবেন ওরা আপনার কাছে কি জানতে চাচ্ছে, এরপরে সেই অনুযায়ী উত্তর দিবেন। ট্রাই টু ওয়ার্ক অন ইয়োর লিসেনিং স্কিল ইন অর্ডার টু গেট আ বেটার স্কোর ইন দিস সেগমেন্ট। এখন আমরা আলোচনা করব স্পিকিং এর আরেকটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট, তা হচ্ছে পিকচার ডেসক্রিপশন সেগমেন্ট। এই সেগমেন্টে আপনার সামনে একটি ছবি দেওয়া থাকবে, আপনি সেই ছবিটি কিছু সময়ের জন্য, কুড বি 30 সেকেন্ডস অর 20 সেকেন্ডস, কিছু সময়ের জন্য ছবিটি আপনি দেখতে পারবেন। ছবিটি দেখার পরে মেইন রেকর্ডিং যখন শুরু হবে, কিংবা আপনি চাইলে নিজে থেকে রেকর্ড বাটনটি প্রেস করার মাধ্যমে ছবিটি ডিসক্রাইব করা শুরু করতে পারেন। ছবির ক্ষেত্রে ছবিতে কি কি এলিমেন্ট বা উপাদান রয়েছে সেই সম্পর্কে কথা বলতে পারেন। সাপোজ ওখানে আপনি কোনো মানুষকে দেখতে পেলেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ওয়েদার দ্যাট পারসন ইজ আ ম্যান অর আ ওমেন, এটি একটি উপাদান হতে পারে। এরপরে বলতে পারেন সে কি পরে আছে, তার পরিধেয় বস্ত্র। এছাড়া হতে পারে পরিবেশটা কেমন, সেই ছবিতে আপনি যেই পরিবেশটা দেখতে পাচ্ছেন সেই পরিবেশটা কেমন, ওয়েদার ইটস নাইট অর ডে, এটা আপনি উল্লেখ করতে পারেন। মানে আমার সাজেশন হবে ছবিতে আপনি ছোট ছোট যেই সমস্ত উপাদানগুলো দেখতে পাবেন সমস্তটা নিয়ে আপনি কথা বলুন, বিকজ দ্য মোর ইউ উড ডিসক্রাইব দ্য মোর ইট উড বি পসিবল ফর ইউ টু গেট আ বেটার স্কোর। আপনি যদি খুব সংক্ষেপে ডেসক্রিপশনটা কমপ্লিট করে নেক্সট সেগমেন্টে যেতে চান, এক্ষেত্রে হবে কি ওরা ধরে নিতে পারে যে ইউ আর নট ক্যাপেবল ইনাফ টু ডিসক্রাইব অ্যান ইমেজ। এটা আপনার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। সো আই উড সাজেস্ট ট্রাই টু ডিসক্রাইব ইচ অ্যান্ড এভরি ডিটেল অফ দ্য পিকচার, ট্রাই টু সি থিংস ইন লিটল ম্যানার্স। আপনি ছবিটা যখন দেখবেন মেইন রেকর্ডিং শুরু করার আগে যে সময়টা আপনি পাবেন, ছবিটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন ছবিতে কি কি উপাদান রয়েছে, যেই উপাদানগুলোর নাম আপনি সঠিকভাবে জানেন, সঠিক উচ্চারণে যেই নামগুলো আপনি বলতে পারবেন, ঠিক সেই উপাদান নিয়ে যতটা সম্ভব বেশি সময় নিয়ে কথা বলবেন। ডুওলিঙ্গো স্পিকিং এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এমন না যে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই কথা শেষ করতে হবে। সাপোজ ওরা আপনাকে একটা নিয়ম দিতে পারে যে ইউ হ্যাভ টু টক ফর 30 সেকেন্ডস। ব্যাপারটা কিন্তু এমন না যে আপনি 30 সেকেন্ডসের পরে আপনাকে চুপ করে যেতে হবে, না, আপনি চাইলে পুরোটা সময় কথা বলতে পারেন। সো আই উড সাজেস্ট ইউ টু টেক অ্যাজ মাচ টাইম অ্যাজ ইউ ক্যান to describe image or talk about things, or in the listening speaking part it would rather create a positive impact on your overall score. এবার আমরা আলোচনা করব কিউ কার্ড সেশন নিয়ে। কিউ কার্ড সেশন মূলত দুবার থাকে, একবার হচ্ছে মেইন রাইটিং এর পরে, লিসেনিং স্পিকিং এর পরে একটি কিউ কার্ড সেশন থাকে, এবং আরেকটি কিউ কার্ড সেশন একেবারে সবার শেষে থাকে। অনেক ক্যান্ডিডেটসদের মনে একটা সংশয় থাকে যে শেষের এই কিউ কার্ড সেশনটির উপরে তাকে স্কোরিং করা হবে কিনা, তাই প্রথমেই এই সংশয়টা দূর করে নেই। এই পার্টটার জন্য আপনাকে কোনো প্রকার স্কোরিং করা হবে না, মূলত এই পার্টটি করা হয়ে থাকে আপনার ইউনিভার্সিটিকে সেন্ড করার জন্য। এই পার্টে আপনি যাই বলেন না কেন তার উপরে ভিত্তি করে আপনাকে কোনো স্কোর দেওয়া হবে না, বাট রিমেম্বার যেহেতু আপনার ইউনিভার্সিটি এই অংশটুকু দেখার সক্ষমতা রাখে, কাজেই ট্রাই টু বি রিলেভেন্ট ইন দিস পার্ট অ্যাজ ওয়েল। এবার আসি কিউ কার্ড। কিউ কার্ড মূলত একটি টপিক দেওয়া থাকবে, টপিক বেসড কোশ্চেন দেওয়া থাকবে। সেই কিউ কার্ডটি কিছু সময়ের জন্য স্ক্রিনে দেওয়া থাকবে যখন আপনি প্রিপারেশন টাইম পাবেন। 30 সেকেন্ডের মতো আপনি প্রিপারেশন টাইম পাবেন। এই সময়ের মধ্যে আপনি কিউ কার্ডটি দেখবেন, কিউ কার্ডটি দেখে প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করবেন প্রশ্নে কি লেখা রয়েছে, এরপরে বুঝে রেকর্ড বাটনে প্রেস করে আপনি সেই অনুযায়ী উত্তর দিবেন। এক্ষেত্রে আমার টিপসটা সেই আগের মতোই হবে, ট্রাই টু বি অ্যাজ মাচ রিলেভেন্ট অ্যাজ পসিবল। কিউ কার্ডে যেই টপিকটা থাকবে ট্রাই করবেন এক্স্যাক্ট ওই টপিকেই কথা বলতে। এখন হতেই পারে কিউ কার্ডটা আপনার কমন পড়েনি, তবুও আপনি ঠিক যতটা বুঝতে পারবেন সেই টপিকেই থাকার চেষ্টা করবেন। একেবারেই বুঝতে না পারলে ব্যাপারটা ভিন্ন হবে, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে ইন ফিউচার নতুন করে টেস্টে পার্টিসিপেট করতে হতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি বলবো আপনি যতটা অংশই বুঝতে পারেন না কেন আপনি সেই টপিকে থেকেই কথা বলবেন,
টপিকের বাইরে গিয়ে আপনি যাই বলেন না কেন সেটা কিন্তু অ্যান্সার হিসেবে কাউন্ট করা হবে না। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস রিটেন অন দ্য কিউ কার্ড। এতক্ষণ আমরা ডুওলিঙ্গো স্পিকিং পার্টের বিভিন্ন সেগমেন্টস নিয়ে আলোচনা করলাম। বিভিন্ন সেগমেন্টে স্টুডেন্টরা কী ধরনের ভুল করে থাকে বা কিভাবে এই ভুলগুলো এড়ানো যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। I hope this session was really important for you. You will be highly benefited by watching this particular episode. See you on our next episode. Bye.